হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তোমাদের অনেকেরই আমাকে কমেন্ট করছো এই প্রার্থনা কবিতা থেকে কিছু গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তাই আমি ভাবলাম আর দেরি না করে এই ভিডিওটা দেওয়া যাক। আজ আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর সেমিস্টার 4-এর যে কবিতাটি রয়েছে প্রার্থনা, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এই প্রার্থনা কবিতার প্রতিটি লাইন ধরে ব্যাখ্যা তো আমি আগের ভিডিওতেই করেছি। সেই ভিডিওটি তোমরা যারা এখনও দেখোনি অবশ্যই গিয়ে একবার দেখে নেবে। তাহলে কি হবে, আজকের যে প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব সেগুলো অনেক সহজ মনে হবে। চলো আমরা দেখে নেব আমাদের প্রথম প্রশ্ন। প্রার্থনা কবিতার নামকরণের তাৎপর্য বা শিরোনামের যথার্থতা আলোচনা করো। এটা একটা হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্ন। এখানে কিভাবে তোমরা উত্তরটি লিখবে তার জন্য আমি উত্তরটিও কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। দেখো আমি কিভাবে লিখেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতার নামকরণের মধ্যে গভীর তাৎপর্য ও যথার্থতা নিহিত রয়েছে। কবিতাটির মূল ভাবই কবির আন্তরিক প্রার্থনা। তিনি চান ভারতবর্ষ এমন এক দেশ হোক যেখানে মানুষ হবে মন ও নীতিতে মুক্ত, সত্যনিষ্ঠ, জ্ঞানী, কর্মঠ ও উদারচেতা। প্রার্থনা শব্দটি কোনো আচার বা ধর্মীয় অনুষ্ঠানের প্রার্থনা নয়, এটি কবির হৃদয়ের গভীর আবেদন। কবি দেশবাসীর জন্য ঈশ্বরের কাছে এক আদর্শ মানবিক সমাজ কামনা করেছেন। কবিতার প্রতিটি পংক্তিতেই আছে সেই হৃদয়স্পর্শী প্রার্থনার সুর, যেখানে কবি চান সত্য, জ্ঞান ও ন্যায়ের মাধ্যমে ভারতবর্ষ যেন জাগ্রত হয়। সুতরাং কবিতার শিরোনাম প্রার্থনা সম্পূর্ণ উপযুক্ত ও যথার্থ, কারণ এটি কবিতার ভাব, উদ্দেশ্য ও মর্মবস্তুকে এক কথায় সুন্দরভাবে প্রকাশ করেছে। এক মহান কবির মানব কল্যাণমূলক আন্তরিক প্রার্থনা। এটা হচ্ছে তোমাদের 5 নম্বরের ওই প্রশ্নটা, অর্থাৎ নামকরণ যেটা আমি দিয়েছি সেটার উত্তর। দেখো আমি তোমাদেরকে বলবো যে আমার উত্তরটি যে তোমরা লিখো পরীক্ষাতে সেটা নয়, আমি দিয়েছি এই জন্যই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে তোমরা উত্তরটি লিখবে 5 নম্বরের ক্ষেত্রে। আমি এর আগের ভিডিওতে তোমাদের আরও একটা কবিতা পুরো লাইন ধরে ব্যাখ্যা করেছি এবং তার সাথে সাথে আরও একটা ভিডিওতে তোমাদের ওই কবিতাটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করেছি। তো সেই কবিতাটি হচ্ছে তিমির হননের গান, যে কবিতাটি রয়েছে সেইটি। তো তোমরা যারা এখনই ওই কবিতাটা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নেবে। তিমির হননের গান যে কবিতাটি, সেটি লাইন বাই লাইন আমি পুরো শব্দের মানেই বুঝিয়ে দিয়েছি। সেই কবিতাটি একটু কঠিন হলেও তোমরা যদি মন দিয়ে তার মানেটা শোনো তাহলে কিন্তু এই প্রার্থনা কবিতার মতোই তোমাদের কাছে জলের মতো সহজ মনে হবে। চলো আমরা এবারে দেখে নেব আমাদের নেক্সট প্রশ্ন। নেক্সট 2 নম্বরের প্রশ্ন রয়েছে, প্রার্থনা কবিতায় কবি কী প্রার্থনা করেছেন। এটা কিন্তু একটা 2 নম্বরের রয়েছে। তার সাথেই রয়েছে সেই প্রার্থনা কিভাবে পূরণ হতে পারে, এটা রয়েছে 3 নম্বরের, অর্থাৎ 2 + 3 = কত 5। তো তোমাদেরকে ভেঙে ভেঙে উত্তরটাও দিতে হবে। আমি তোমাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম উত্তর লেখার ক্ষেত্রে কিছু নিয়মবিধি রয়েছে, সেগুলো মেনে উত্তর লিখবে। অর্থাৎ থরলি উত্তরটি লিখে দিও না, উত্তর লেখার ক্ষেত্রে প্যারা চেঞ্জ করবে, পয়েন্ট আউট করবে। যত এগুলো করবে না তত কিন্তু যিনি খাতা চেক করছেন তো সেই টিচার্সের চোখে পড়বে। এবং তোমার পয়েন্টটা তুমি যদি পয়েন্ট আউট করে লেখো এবং চেষ্টা করবে ব্ল্যাক কালিতে লেখার, যাতে একটু হাইলাইট হয় লেখাটা, কেমন? তো ব্ল্যাক কালির মধ্যে একটু যদি পয়েন্ট আউট করো বা কোটেশনগুলো লেখো তাহলে কিন্তু খুবই ভালো লাগবে খাতার মধ্যে। তো সেভাবে লেখার চেষ্টা করবে, তাহলে কোশ্চেনের একটা
উত্তরও খুব ভালোভাবে সাজানো হবে, খাতাটা দেখতেও সুন্দর লাগবে, আর তোমরা নাম্বারও কিন্তু ততটাই ভালো পাবে। চলো, এই যে প্রশ্নটা আমরা পড়লাম, প্রার্থনা কবিতায় কবি কী কী প্রার্থনা করেছেন বা সেই প্রার্থনা কিভাবে পূরণ হতে পারে, এর উত্তরটা আমরা জেনে নেব। কেমন? প্রার্থনা কবিতায় কবি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যেন তার জীবন অর্থপূর্ণ হয়, যেন তিনি দুঃখ, কষ্ট ও বাধার মধ্যে থেকেও মানব কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারেন। কবি চান তার হৃদয় যেন শক্তি, সহানুভূতি ও সাহসে ভরে ওঠে, যাতে তিনি অন্যের সেবা করতে পারেন। এটা হচ্ছে 2 নম্বরের ওই প্রশ্নটার উত্তর। কেমন? তাহলে এটাতে তোমরা যদি এভাবে সাজিয়ে গুছিয়ে অ্যান্সারটা প্রেজেন্ট করতে পারো, তাহলে কিন্তু তোমরা এখানে 2-এ 2 পাবে। তারপরে 3 নম্বরের ক্ষেত্রে দেখো লিখেছি, এই প্রার্থনা পূরণ হতে পারে যদি মানুষ আত্মশক্তিতে বিশ্বাস রাখে, নিঃস্বার্থভাবে মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করে এবং জীবনের প্রতিকূলতার মুখেও ন্যায় ও সত্যের পথে অটল থাকে। ঈশ্বরের আশীর্বাদ, মানব প্রেম ও আত্মনিবেদনই কবির সেই প্রার্থনাকে বাস্তব রূপ দিতে পারে। এটা হচ্ছে 3 নম্বরের উত্তর। দেখো, তোমাদের মনে হতে পারে আমি উত্তরগুলো একটু ছোট করে লিখেছি, কিন্তু এটাই যখন তোমরা খাতাতে লিখবে তখন সেটা কিন্তু পুরো 1 পেজ হয়ে যাবে। কেমন? এটা যেহেতু তোমরা ফোনের স্ক্রিনে দেখছো, তা সেক্ষেত্রে তোমাদের তাহলে ছোট লাগছে, কিন্তু এটা কিন্তু ছোট উত্তর নয়, এটা একটা 5 নম্বরের ক্ষেত্রে যথেষ্ট উত্তরটি রয়েছে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব সহজ ভাষায় তোমাদের কাছে প্রেজেন্ট করা। যতটা সহজভাবে আমি তোমাদেরকে দেব, তোমরা ততটাই কিন্তু ক্যাচ করতে পারবে জিনিসটা এবং তোমাদেরও মুখস্থ হয়ে যাবে। তোমাদের দেখো, এই উত্তরটি পড়তে খুব বেশি সময় লাগবে না। শুধু মুখস্থ করো না, বুঝে বুঝে জিনিসগুলো পড়ো, তাহলে একদম পরীক্ষার দিন পর্যন্ত তোমাদের মনে থাকবে, এমনকি পরীক্ষার পরেও মনে থাকবে। কেমন? তাই জিনিসটা বোঝো, মুখস্থ করো, দুটোই করো। শুধু তো বুঝলেই হবে না, জিনিসটা তো মাথা তো রাখতে হবে, তাই না? তাই মুখস্থও করো, একটু বুঝেও নাও, তাহলেই দেখবে তোমাদের খুব সহজ মনে হবে উত্তরগুলো। চলো, এবার আমরা দেখে নেব আমাদের নেক্সট প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির। শির মানে আমি বলেছিলাম মাথা। এখানে যেথা বলতে কবি কি বুঝিয়েছেন? উদ্ধৃতাংশে তাৎপর্য ব্যাখ্যা করো। প্রথমে 2 নম্বর রয়েছে, তারপরে 3 নম্বর, ভেঙে ভেঙে কিন্তু প্রশ্নটা দেওয়া হয়েছে। তো এই প্রশ্নটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই কবিতা থেকে। চিত্ত অর্থাৎ আমি বলেছিলাম আগের দিন মন, বলছে মন যেখানে থাকবে ভয় শূন্যভাবে, ভয়হীন হয়ে। উচ্চ যেথা শির, মাথা থাকবে, মাথা উঁচু করে যাতে থাকতে পারি, বাঁচতে পারি। তো এখানে যেথা বলতে কবি কী বুঝিয়েছেন সেটা একটু তোমাদেরকে নিজের ভাষায় ব্যাখ্যা করতে হবে, তার তাৎপর্যটা ব্যাখ্যা করব আমরা। তো এই ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যান্সারটা লিখবে চলো আমরা দেখে নেব। আমি লিখেছি, দেখো, চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির। এখানে যেথা শব্দের অর্থ হলো যে দেশে বা যে অবস্থায়। কবি এমন এক আদর্শ দেশ বা সমাজের কথা বলেছেন যেখানে মানুষের মনে কোনো ভয় নেই এবং সবাই মাথা উঁচু করে স্বাধীনভাবে চিন্তা ও কাজ করতে পারে। এটা হয়ে গেল তোমাদের 2 নম্বরের অ্যান্সারটা। দেখো কত সহজ মনে হচ্ছে না ভাষাটা? তারপরের যে প্রশ্নটা ছিল উদ্ধৃতাংশের তাৎপর্য, এটা 3 নম্বরের ছিল। তো এখানে তোমরা কিভাবে লিখবে চলো আমরা দেখে নিই। এই অংশে কবি রবীন্দ্রনাথ ঠাকুর স্বাধীনতা, জ্ঞান ও মর্যাদায় ভরপুর এক আদর্শ সমাজের স্বপ্ন দেখিয়েছেন। তিনি চান মানুষের মন যেন ভয়মুক্ত হয়, তারা যেন দাসত্ব বা অজ্ঞতার শৃঙ্খল থেকে মুক্ত হয়ে সত্য, জ্ঞান ও মানবতার পথে এগিয়ে যায়। এই প্রার্থনায় কবির মানবিক ও দেশপ্রেমিক দৃষ্টিভঙ্গি গভীরভাবে প্রকাশ পেয়েছে। এখানে আমি একটা জিনিস লিখিনি, তোমরা চাইলে লিখতে পারো যে কোন কবিতা বা কবির নাম প্রথমে অ্যান্সারটা শুরুর আগে, যে এই কথাটি প্রার্থনা কবিতা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা
জ্যাঠা বলতে বোঝানো হয়েছে। এভাবে তোমরা কিন্তু শুরুটা করতে পারো, কেমন? আমি সেটা লিখিনি, আবার তোমরা যদি সেটা নাও দাও, যেহেতু এই প্রশ্নের টাইপটাই আলাদা ধরনের ছিল, এক্ষেত্রে কিন্তু না দিলেও চলবে, দিলে কিন্তু আরও বেটার হবে, কেমন? পরের প্রশ্ন রয়েছে, যেথা গৃহের প্রাচীর। কোন প্রসঙ্গে কবি গৃহের প্রাচীরের অবতারণা করেছেন? চলো উত্তরটি দেখে নেব। প্রাচীন ভারতের জ্ঞানচর্চার প্রসার, তৎকালীন ভারতীয়দের সাহসিকতা ও মুক্ত চিন্তার বিচ্ছুরণ কবিকে মুগ্ধ করেছে, অথচ বর্তমান ভারতবর্ষে তা অনুপস্থিত বলে উপলব্ধি করেছেন কবি। কবির ধারণা, বর্তমান ভারতীয়রা গৃহের ক্ষুদ্র পরিসরেই নিজেদের আবদ্ধ করে রেখেছে। জ্ঞানচর্চা এখানে অবরুদ্ধ। নানা প্রকার সংকীর্ণ আচার বিচারে বেড়াজালে মগ্ন হয়ে পড়েছেন বর্তমান ভারতবাসী, যা প্রকৃত জ্ঞানচর্চার পরিপন্থী। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা কবিতায় গৃহের প্রাচীরের অবতারণা করেছেন। এটা হয়ে গেল তোমাদের এই প্রশ্নটার উত্তর। চলো আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। প্রার্থনা কবিতায় কবি তুচ্ছ আচারের মরুবালু রাশি বলতে কি বুঝিয়েছেন? উত্তরটা আমরা একটু পড়ে নিই। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নৈবেদ্য কাব্যের ৭২ নম্বর কবিতা প্রার্থনায় প্রশ্নোদ্ভূত শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। আচার অর্থাৎ নানা প্রকার রীতিনীতি। ভারতীয়রা যুগ যুগ ধরেই নানা ধরনের আচার মেনে আসছে, যার অধিকাংশই অবৈজ্ঞানিক চিন্তার ফসল, যা সমাজের অগ্রগতির পরিপন্থী। বালুকা রাশিও তেমনই, যেমন চলার পথকে মসৃণ না করে কঠিন করে তোলে, অগ্রগমনের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। তাই আচার বিচারের সংকীর্ণতাকে বোঝাতেই কবি প্রশ্নোদ্ভূত শব্দগুচ্ছ ব্যবহার করেছেন। অর্থাৎ তুচ্ছ আচারের মরুবালি রাশি, বালু রাশি বলতে কবি এটাই কিন্তু বুঝিয়েছেন। এখানে কিন্তু তোমরা একটুখানি এক্সপ্লেন করবে। আমি যেভাবে করেছি সেভাবে যদি আমার উত্তরটি তোমরা নাও লেখো তাও হবে, তোমরা যে কোনো থেকে হয়তো বই থেকে লিখে নিলে, বা তোমাদের যদি টিউশনের টিচাররা লিখিয়ে দেন নোটসটা, তাহলে তো আরও বেটার হবে, কারণ সেখানে নিজের ভাষা যেহেতু ব্যবহার করা হচ্ছে, তাই না? তো তাহলে কি হবে, তোমরা এরকমভাবেই কিন্তু প্রশ্নর উত্তরটা প্রেজেন্ট করবে। আমি বলবো না যে আমারটাই তোমরা করো, আবার আমারটা করলে আরও ভালো, তাই না? আমি যে এতটা সহজ ভাষায় লিখেছি, তোমরা যদি সেটা দাও অবশ্যই সেটা খুবই সহজ মনে হবে তোমাদের কাছে পড়তেও, আর তোমরা যখন লিখবে তখন তো সেটা অনায়াসে লিখে ফেলতে পারবে। তারপরে আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা। কবি কাকে উদ্দেশ্য করে কেন এরূপ উক্তি করেছেন? প্রথমে আমরা জেনে নেব কবি কাকে উদ্দেশ্য করেছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রার্থনা কবিতা থেকে নেওয়া হয়েছে। এখানে পরমেশ্বরের প্রতি কবি প্রশ্নের উক্তিটি কিন্তু করেছেন, অর্থাৎ ভগবানের উদ্দেশ্যে কিন্তু কবি এই উক্তিটি করেছেন। কেন করেছেন চলো আমরা জেনে নিই। কবির প্রার্থনা, পরমেশ্বর যেন ভারতীয়দের বদ্ধ চেতনায় আঘাত হেনে চিন্তায় জড়তা থেকে, জ্ঞান চর্চার সীমাবদ্ধতা থেকে ভারতীয়দের মুক্ত করেন। কারণ পরম পিতাই হলেন সকল প্রকার কর্মচিন্তা আনন্দের নেতা। তিনিই পারবেন ভারতীয়দের সংকীর্ণতা থেকে মুক্ত করে ভারতবর্ষকে স্বর্গসুখ প্রদানকারী রাজ্যে পরিণত করতে। তাই কবি পরমেশ্বরের উদ্দেশ্যে এই কথাগুলি বলেছেন, প্রশ্নোদ্ভূত কথাগুলি কিন্তু তিনি বলেছেন। কারণ কবিও জানেন এবং আমরা সকলেই জানি একমাত্র ভগবানই পারবেন এই সমস্ত দুঃখ থেকে সুখ আনতে, তাই না? সমস্ত দুঃখ অনায়াসে দূর করতে আস্থা রাখি তো আমরা ভগবানের উপর, তাই কবিও কিন্তু প্রার্থনা করেছেন। আমি প্রার্থনা কবিতাটি যখন তোমাদের সাথে আলোচনা করেছিলাম
পড়িয়েছিলাম তখন আমি বলেছিলাম প্রার্থনা, কবি কাকে প্রার্থনা করছে? তখন আমি বলেছিলাম এই উত্তরে যে কবি কিন্তু প্রার্থনা করছেন স্বয়ং ঈশ্বরকে, পরমেশ্বর ভগবানকে। প্রার্থনা করে তিনি কি জানিয়েছেন, দেশবাসীর যে দুঃখ দুর্দশার কথা তিনি তুলে ধরেছেন, সমস্তটাই কিন্তু ফুটে উঠেছে কবিতার মাধ্যমে। চলো এবার আমরা দেখে নেব আমাদের নেক্সট প্রশ্ন। জ্ঞান যেথা মুক্ত, মুক্ত জ্ঞান বলতে কবি কি বুঝিয়েছেন? এই অংশটি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নৈবেদ্য কাব্যের ৭২ নম্বর কবিতা প্রার্থনা থেকে নেওয়া হয়েছে। এখানে কবি মুক্ত জ্ঞানের আলোচনা করেছেন। কবির মতে জ্ঞান কেবলমাত্র পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকে না। পাঠ্যপুস্তক থেকে অর্জিত জ্ঞান হলো গণ্ডিবদ্ধ জ্ঞান। সে জ্ঞান প্রকৃতির পারিপার্শ্ব থেকে অর্জন করা হয়। সেই জ্ঞানের মধ্যে সংকীর্ণতার স্থান থাকে না। ক্ষুদ্রতা মলিনতার দ্বারা যে জ্ঞানকে আবদ্ধ করা যায় না, সে জ্ঞানই হলো মুক্ত জ্ঞান। দেখো, শুধুমাত্র বইয়ের পাতা থেকে অর্জন করছি, বই থেকে অর্জন করছি যে জ্ঞান, সেটাই যে আমাদের জ্ঞান সেটাই নয়। আমরা রাস্তায় চলাফেরা করছি, রাস্তায় বাইরে বেরোতে গেলেও আমাদের কিন্তু আমরা বাইরে থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জ্ঞান আমরা অর্জন করতে পারি, তাই না? শুধুমাত্র যে বই থেকে আমরা জ্ঞান অর্জন করছি সেটা নয়। আবার যদি আমি মোবাইল ফোনেরই কথা বলি, আজকালকার দিনে তোমাদের হাতে, প্রত্যেকের হাতেই হয়তো একটা করে ফোন রয়েছে। ফোন থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করতে পারি। হ্যাঁ, ফোন একটা খারাপ দিকও রয়েছে, ফোনের একটা ভালো দিকও রয়েছে। আমি ভালো দিকটাই তুলে ধরছি, আমি নেগেটিভটা বলছি না, পজিটিভটাই বলছি। তো ফোন থেকেও আমরা অনেক কিছু ভিডিও দেখতে পাই, অনেক কিছু শিক্ষা পাই, ভিডিও দেখে সোশ্যাল মিডিয়া থেকে অনেক কিছু জানতে পারি, নিউজ পেপার থেকে অনেক কিছু পড়ে। শুধুমাত্র বই খাতাই বলবো না, নিউজ পেপারটা তো বইয়ের মধ্যে হয়ে গেল। ধরো আমি বলবো, যখন তুমি রাস্তাতে যাচ্ছ, বাসে যাতায়াত করছো বা তুমি হেঁটে যাতায়াত করছো, সেখান থেকেও আমরা অনেক কিছু, পরিবেশ থেকেও কিন্তু জ্ঞান অর্জন করি। শুধুমাত্র কবি বলেছেন যে বই থেকে যে জ্ঞান আমরা নিচ্ছি পাঠ্যপুস্তক থেকে, সেটাই কিন্তু শুধুমাত্র সেই জ্ঞানটা সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না। সেটা হয়ে গেল গণ্ডিবদ্ধ জ্ঞান। কেমন? যে জ্ঞানটা আমরা এমনভাবে নেব যেটা কিন্তু আবদ্ধ করা যাবে না যে জ্ঞানকে, সেই জ্ঞানই হচ্ছে মুক্ত জ্ঞান। এই ছিল তোমাদের আজকে কিছু প্রশ্ন নিয়ে আলোচনা। যদি ভালো লাগে ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের কীরকম ভিডিও চাই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই আনবো। এরপরে তোমাদের কোন কবিতাটি বা কোন গল্পটি বা কোনো গ্রামার পাঠ থেকে যদি কিছু জানার থাকে অবশ্যই বলো, আমি চেষ্টা করব সেই ভিডিওটা নিয়ে আসার। আজকের মতো এখানেই থাকলো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো।